যেন সুনামগঞ্জের হাওরের বুক জুড়ে রঙিন স্বপ্নের মেলা। সুরমার দুই পাড়ে জড়ো হয়েছেন লাখো মানুষ, নারী পুরুষ শিশু সব বয়সী দর্শক। নৌকায় মাঝিদের তাল মিলিয়ে বৈঠা চালানো, দর্শকের হাততালি আর শীষ, ঢাক ঢোল আর বাঁশির সুরে পুরো হাওর মুখর। অনেক দিন যাবত এটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা সিলেটে থাকি, সিলেট থেকে আসছি আমরা শুধু নৌকা দৌড়ের জন্য। হ্যাঁ, আমরা খুব এটা নিয়ে খুব উত্তেজনায় আছি আর কি। একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, প্রতি বছরই এরকম হোক আমরা আশা করি আর কি। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি নৌকা বাইচ দেখতে, আমাদের খুব আনন্দ উপভোগ করতেছি। আজকে এখানে লক্ষাধিক মানুষের একটা সমাগম ঘটেছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ এসেছে, নারী এবং পুরুষের আমরা একটা এখানে উপস্থিতি দেখতে পেরেছি। মানুষ অত্যন্ত আনন্দ উপভোগ করেছে। কেন নৌকা বাইচে আনন্দ লাগে, খুশি লাগে, মনে করলে আরো মানুষ যারা তারারও আনন্দ লাগে, দেখতে খুব ভালো লাগে, তার জন্য আসছে। সোনার তরী, গরিবের তরী, বীর দর্পণ, বীর পবন, রঙিন পাল আর ঝলমলে সাজে প্রতিযোগিতায় নেমেছে নানা নৌকা। প্রতিটি বৈঠার টানে, প্রতিটি ঢেউয়ের ছোঁয়ায় হাওরের বুকে দুলছে উৎসবের স্রোত। এই নৌকা বাইচ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা, এবং এর আরেকটি উদ্দেশ্য হলো সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া, যেন মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়, একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেন বৃদ্ধি পায়। এবং এরই মাধ্যমে আমি চাই এই ভাটি বাংলার প্রতিটার ঘরে ঘরে শান্তির বাণী ছড়িয়ে পড়ুক। ঐতিহ্যের এই প্রতিযোগিতা হাওরের মানুষের ঐক্য আর ভ্রাতৃত্বের প্রতীক। ঢেউয়ের সাথে মিশে যাওয়া হাসি আনন্দের এই দৃশ্য হয়ে থাকবে সুনামগঞ্জের স্মৃতির অমূল্য রত্ন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।